এখানে আপনি চাইলে কিন্তু সহজ করে কাজ করতে পারবেন না। সকালে আসতে হয়, আবার বিকালে আসতে হয়, আবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুপুর পর্যন্ত কাজ থাকে। তো যাই হোক, সেভাবেই কাজ করতে হয়, কিছু করা থাকে না। কাজের অনেক চাপ, কাজের অনেক ব্যস্ত, সব মিলিয়ে কিন্তু কাজ করতে হয়। সকাল থেকে এসে করতে হয়, এখানে খুব দ্রুত আপনাকে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি খুব সহজে এখানে কাজ শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম, ট্রাভেল বাংলা নতুন এই ব্লগে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি। কাজে, আর কাজের ফাঁকে বিরতির এটা হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করি, এটা হচ্ছে রুফটপ, চেয়ার সেটিং করা আছে কাস্টমারের জন্য। তো এই হচ্ছে রুফটপ। একটা জিনিস হচ্ছে যে আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা, ওইখানে কিন্তু দূরে দেখা যাচ্ছে পিছনে কিন্তু সাগর। আর এই সাগর পরে আপনারা জানেন একটা সময় কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু এখানে ব্যবসা করতো। তো ওই সময় ব্যবসা করতে এই জন্যই, কারণ ব্যবসা কিন্তু আসলে মুনাফাটা বেশি ছিল। তো ওই সময় অনেকে চাকরি করতো না, কিন্তু ব্যবসা করতো, এবং ব্যবসা করলে কিন্তু টাকা ছিল। ওই সময় কিন্তু খুব কম বাংলাদেশি। আর আমি 10-15 বছর বা আরও 20 বছর আগের কথা বলছি। তো একটা সময় কিন্তু মানে খুব কি বলবো, যে ওই সময় খুব কম সংখ্যক বিদেশিরা ছিল, বাংলাদেশিরা বিশেষ করে দেশে ছিল। শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশিরাও, বিশেষ করে বাংলাদেশে কিন্তু এই যে সাগরের পাড়ে যে দেখতে পাচ্ছেন দূরে যে সাগর, এই সাগরের পাড়ে ব্যবসা করতো। তখন এক কথা মানে হকারি করতো। কিন্তু বর্তমানে কিন্তু কাজের অভাব নাই। কেন এখন যদি আপনি এই যে আপনি যদি পুরাটা ঘোরেন, তাহলে দেখবেন যে এই পুরাটা জায়গায় কিন্তু মানে একবারে বাংলাদেশিদের পাবেন না। হয়তো গুটি কয়েক দু একজনে পাবেন যাদের অ্যাকাউন্টে কিন্তু ডকুমেন্টস নাই, হ্যাঁ, হয়তো বা তারা দু একজন ব্যবসা বাণিজ্য করে, আর বাকি যারা আছে সবাই কাজ করে। এখন প্রবাসী জীবনটা আসলে অনেক সহজ না, খুব কঠিন। কারণ এখানে কখন দিন যায় কখন রাত আসে বলাই যায় না। কাজের জায়গায় সকাল 9টাতে ঢুকছি, আর বের হইতে হইতে আবার 3টা বাজবো। আবার তার মাঝখানে 2-3 ঘন্টা বিরতি থাকবো, আর খাওয়ার বিরতি বা বাসা যাওয়া আপনার রেস্টের বিরতি। এরপরে আবার কিন্তু আপনাকে কাজে ঢুকতে হবে। তো এখানকার কাজগুলো কিন্তু আসলে কঠিন। সময় চলে যায়, সবার সাথে যোগাযোগ করাও যায় না। অনেকে কিন্তু কমপ্লেন করে দেশে, যে অনেকে যারা আছে যে বিদেশ যেতে ভুলেই গেছো। আসলে বিদেশ যে কেউ ভুলে যায় না, কারণ এই যে যে সকাল থেকে ডিউটি থাকে এক একজন মানুষের, বা যারা এখানে কাজ করে তারা বুঝে, মানে প্রবাসী আসলে সময় থাকে না, দিন রাত সারাদিনই কাজ। মানে ইউরোপের জীবনটা কি বলবো, একবার রোবটের জীবনের মতো। সকাল থেকে একবার রাত পর্যন্ত ডিউটি আর ডিউটি। তো সময় খুব স্বল্পতা থাকে, যার কারণে সবার সাথে আসলে যোগাযোগ করা যায় না, বা সবাইকে ফোন দেওয়া যায় না। একটা সবচেয়ে বড় জিনিস। একটা কথা হচ্ছে যে আসলে প্রবাসটা এরকম। অনেকে যারা না আসছে বা আমি যতদিন না আসছিলাম, আসার আগে বুঝতে পারিনি যে এখানকার লাইফটা বা এখানকার লাইফটা আসলে কীরকম কী। কিন্তু আসার পরে আসলে আমরা অনেকেই বুঝতে পারি যে এখানকার লাইফটা আসলে কতটা কষ্ট। আমরা জীবন সহজ মনে করি, আমরা তো আসলে ভিডিওতে দেখি বা ফেসবুকে দেখি যেমন সহজ মনে করি, আসলে অতটা সহজ না। জীবনটা কিন্তু আসলে অনেক কঠিন, এখানে ডিফিকাল্ট। এখানে এক কথায় আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আর কোনো উপায় নেই। এখানে নিজের সময় দিতে অনেক কষ্ট হয়ে যায়। তারপর বাকি যারা দেশে যারা আছে বা চিন্তা করে যে আমাদের সময় দেন, আসলে তাদের সময়টা উইকেন্ডেতে একদিন সময় থাকে সবারই, হয়তো ওদিন ফোন দিয়ে কথা বলা যায়। বাকিটা সময় পাওয়া কিন্তু আসলে অনেক কষ্টের ব্যাপার। তো এই আর কি। তো এখন ইটালিতে যে বর্তমান যে অবস্থা, সেটা হচ্ছে মানে কাজে কোনো সমস্যা নেই। এখানে আসতে পারলে এখন কিন্তু কাজ আছে অ্যাভেলেবেল, কাজের লোকের অভাব, কিন্তু কাজের কোনো অভাব নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।